মুত্তাকিন হতে হলে 4টা গুণ লাগে। কয়টা? আল্লাহ বলছেন কয়টা? ওই জান্নাত হলো মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? যারা মুত্তাকিন তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকিন হিসেবে কবুল করে, বলেন আমিন। মুত্তাকিন হতে হলে 4টা গুণ লাগে। কয়টা? আল্লাহ বলছেন কয়টা? 1 নম্বর বলবো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-'আফিন। 4টা গুণ। কয়টা গুণ? 1 নম্বর আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'। সচ্ছল অসচ্ছল, ধনী গরিব উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে। যারা সুবহানাল্লাহ বললেন না তারা মনে হয় দান করতে রাজি না, নাকি? আমার কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। কার রাস্তায়? বলেন কার রাস্তায়? এখন অনেকেই বলে হুজুর আমি তো গরিব, আমি কি দান করব? যারা ধনী তারা 100 করবে, আপনি গরিব 5 টাকা। সমস্যা নাই? আছে সমস্যা? এটাই হলো নিয়ম। আপনি গরিব, এটাও আল্লাহর একটা পরীক্ষা। আপনি 5 টাকা মনের থেকে করেন, ওই ধনী 1000 টাকা দান করে যা হবে আপনার 5 টাকায় তার চাইতে আল্লাহ বেশি মর্যাদা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে 2টা গুণ বললাম। একটা সচ্ছল থাকলেও দান করতে হবে, অসচ্ছল থাকলেও দান করতে হবে। আমার দিকে খেয়াল আছে তো? আমি জিজ্ঞাসা করবো 4টে কি দেখনি? 3 নম্বর যখন রাগ হবে তখন মাফ করে দিবে। কি করবে? কি হলে কথা কয়? রাগ হলে ওয়াল কাযিমিনাল গায়যা, যখন তার রাগ হয় রাগটাকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। এখন বলবেন হুজুর স্বামী স্ত্রী যদি মারামারি বাদে ঝগড়া বাদে ওই সময় কি আর রাগ নিয়ন্ত্রণ করা যায় নাকি? হ্যাঁ, এটাই তো আপনার পরীক্ষা নিচ্ছে। গতকালকের আগের দিন আমার কাছে একজন গিয়েছে, রাগের মাথায় স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে বলেছেন তালাক দিয়েছেন সেটা একটু বলেন। বলছে হুজুর আমার সাথে রাগ হয়েছে, পাশাপাশি 2জন বসে আছে। বলছে রাগের মাথায় বললাম তোর 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপের তালাক, তোর মার তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এরকম সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এবার ওই মেয়েটা বলছে হুজুর আমার স্বামী বিশাল ভুল করে ফেলেছে, একটু বাঁচা। কি করে? আচ্ছা এখন বলেন বাঁচানোর কোনো উপায় আছে? হ্যাঁ, আমি সব কিছু শুনে নিয়ে বললাম সম্ভব না। কেনা সম্ভব না, কারণ ওখানে আর কোনো অপশন নাই কথা বলা। তো এই জন্য যখন রাগ হবে রাগকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? রাগকে মাত্র 8-10 ইঞ্চি জায়গার জন্য দেখেন মানুষ মারামারি করে মারা যাচ্ছে না? আছে না? বিভিন্ন জায়গায় আমরা খবর দেখি না? আরে সর্বনাশ,
ঠিক আছে, আধা হাত জায়গা না, এর জন্য প্রতিবেশী এমন ঝগড়া বাঁধাচ্ছে, এমন রাগারাগি করছে যে জীবনে আরোর সাথে কথাই বলছে না। আছে না নাই? পাতিল গেঁথে দিয়ে ওর দেখবো না, ওর মুখই দেখবো না, এরকম রাগ ও মানুষের মধ্যে পুষে রাখছে কি রাখছে না? তো যে কথা বলছিলাম, কয়টা গুণ? 4টে গুণ। 1 নম্বর, গরিব হলেও দান করতে হবে, ধনী হলেও দান করতে হবে। 3 নম্বর, রাগকে কন্ট্রোল করতে হবে। 4 নম্বর, মানুষ যদি আপনার কাছে অন্যায় করে, মানুষে অপরাধ করলে তাকে মাফ করে দিতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? মাফ করে দিতে হবে। এই 4টে গুণ যদি থাকে তাহলে আপনি মুত্তাকি। আর এই 4টে গুণের যদি কোনোটা অভাব থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করে আসে, হাজি সাজান, আপনি মুত্তাকি না, আপনি জান্নাতে যেতে পারবেন না। দেখবেন অনেক মানুষদেরকে আমরা দেখতে পেয়েছি, কত যে হজ করেছে, কত যে অ্যাক্টিং করেছে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, কিন্তু মানুষকে মাফ করতে পারে না। এরকম ছিল না? কি করতে পারে না? মানুষকে মাফ করতে, আমি যা করি আমার মতের বিপক্ষে গেলেই ওকে আমি ছাড়বো না, ওকে আমি মাফ করব না, এরকম একটা তাদের টেন্ডেন্সি ছিল, তাই না? মাফ করা শিখে নাই, অর্থাৎ কোরআনের এই আদেশটা তারা মানতে পারে নাই, যার কারণে তারা মুত্তাকিদের খাতায় নাম লেখাইতে পারে নাই। আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে গেছে। আল্লাহ তাদেরকে এই দুনিয়া থেকে তাদের যা ছিল সব কিছু থেকে প্রায় মাহরুম করে দিয়েছে, ঠিক না? দেয় নাই? এর জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। আর মুত্তাকিদের গুণ কয়টা? 4টা।